আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে সেটা হচ্ছে নামাজ। কোনো ব্যক্তি যদি নামাজ সঠিক হয়ে যায় তাহলে তার সবকিছু সঠিক হয়ে যাবে। এখন আসুন, নামাজের মধ্যে অনেক বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলো আমাদের না জানার কারণে আমরা অনেকেই নামাজ পড়তে থাকি কিন্তু আমাদের নামাজ হয় না। আজকে সহিহ ব্যাপারে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখুন, অনেক লোকেরা রয়েছে এত তাড়াহুড়া করে নামাজ আদায় করে নেন যে কওমার জলসা কোনো কিছু বোঝা যায় না। এখন আসুন, কোনো ব্যক্তি যদি তাড়াহুড়া করে কওমার জলসা করে নেয় তাহলে সেই ব্যক্তির উপরে সিজদা ওয়াজিব হবে কি? দেখেন, কোনো ব্যক্তি যদি কওমা, প্রথম বলছি যে কওমা হচ্ছে রুকু থেকে যে দাঁড়ানো হয় সেটাকে কওমা বলা হয়। জলসা হচ্ছে দুইটা সিজদার মাঝখানে যে বসা সেটাকে জলসা বলা হয়। কোনো ব্যক্তি যদি কওমা জলসা সর্বনিম্ন এতটুকু সময় আদায় করে নেয় যে এক তাসবিহ পরিমাণ সময় যদি কওমা করে কিংবা জলসা করে তাহলে সেই ব্যক্তির উপর সিজদা ওয়াজিব হবে না। এর থেকে যদি কম সময় নিয়ে যদি কওমা জলসা আদায় করে তাহলে সেই ব্যক্তির উপরে সিজদা সহ ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ এক তাসবিহ পরিমাণ হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা কিংবা সুবহান রাব্বিয়াল আযীম। এতটুকু সময় যদি কওমার মধ্যে দাঁড়িয়ে থাকে কিংবা জলসার মধ্যে বসে থাকে তাহলে সেই ব্যক্তির উপরে সিজদা সহ ওয়াজিব হবে না। এর থেকে যদি কম হয়ে থাকে তাহলে তাহার উপরে সিজদা সহ ওয়াজিব হয়ে যাবে। এখন আসুন, কায়দায় উলা হোক কিংবা তো কায়দায় আখিরা হোক, এই দুইটার মধ্যে বসার সঙ্গে সঙ্গে তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। এখন কোনো ব্যক্তি যদি ভুল ক্রমে তাশাহুদ পড়ার পূর্বে অন্য কোনো কিছু পড়ে নেয় তাহলে সেই ব্যক্তির উপরে সিজদা সহ ওয়াজিব হয়ে যাবে তাশাহুদটা দেরি করে আদায় করার কারণে। যেমন ফতোয়ায়ে আলমগীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালাউ কারা ফিল কুউদ ইন কারা ক্বাবলা তাশাহুদি ফিল কাআদাতাইন ফাআলাইহি সাহু লিতারকি ওয়াজিবিল ইবতিদাই বিতাশাহুদি আউয়ালিল জুলুস। এখন আসুন, কায়দায় উলার মধ্যে অনেক লোকেরা রয়েছে তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে নেয়। এখন আসুন, যে তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে নেয় কতটুকু পড়লে সিজদা সহ ওয়াজিব হবে, এ ব্যাপারে ফতোয়া শামী সাফা জাকারিয়া 2 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে। আবার ফতোয়া তাতারখানির মধ্যে মাসআলাটা আনা হয়েছে। বহরুর রাইক কিতাবের মধ্যে 2 নম্বর খণ্ডের মধ্যে মাসআলাটা উল্লেখ করা হয়েছে যে কায়দায়ে উলার মধ্যে তাশাহুদ পড়ার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এতটুকু পড়ে নেয় তাহলে সেই ব্যক্তির উপরে সিজদা সহ ওয়াজিব হয়ে যাবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কায়দায় উলা কিংবা তো কায়দায় আখিরার মধ্যে কোনো ব্যক্তির যদি তাশাহুদের কিছু অংশ ভুল ক্রমে ছুটে যায় তাহলে তাহার উপর সিজদা সহ ওয়াজিব হবে কি? হ্যাঁ, তাহার উপরে সিজদা সহ ওয়াজিব হয়ে যাবে। কারণ কায়দায় উলা কিংবা তো কায়দায় আখিরার মধ্যে তাশাহুদটা পূর্ণভাবে পড়াটা হচ্ছে ওয়াজিব। কিছু অংশ যদি ছুটে যায় কিংবা তো কোনো ব্যক্তি ভুল ক্রমে ছেড়ে দেয় তাহার উপরে সিজদা সহ ওয়াজিব হয়ে যাবে। ফতোয়া শামীর মধ্যে মাসআলাটা উল্লেখ করা হয়েছে, ওয়ায়াসজুদু লিসসাহwi বিতারকি বাদিহি কাকুল্লিহি ওয়া কাযা ফি কুল্লি কাআদাতিন ফিল আসাহি। এখানে উল্লেখ করা হয়েছে কিছু অংশ যদি ছেড়ে দেন ভুল ক্রমে কিংবা তো ছুটে যায় তাহলে আপনার উপরে সিজদা সহ ওয়াজিব হয়ে যাবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কায়দায় উলার মধ্যে কোনো ব্যক্তি যদি তাশাহুদটা ভুল ক্রমে যদি বারবার পড়ে নেয় তাহলে তাহার উপরে সিজদা সহ ওয়াজিব হবে কি? হ্যাঁ, তাহার উপরে সিজদা সহ ওয়াজিব হয়ে যাবে। কায়দায় উলার মধ্যে যদি কোনো ব্যক্তি ভুল ক্রমে তাশাহুদটা বারবার পড়তে থাকে তাহলে সেই ব্যক্তির উপরে সিজদা সহ ওয়াজিব হয়ে যাবে, যেটা ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালাউ কাররারা তাশাহুদা ফিল কাআদাতিল উলা ফাআলাইহি সাহু। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কায়দায় আখিরার মধ্যে অর্থাৎ নামাজের সর্বশেষ যে বসাটা সেটার মধ্যে যদি কোনো ব্যক্তি তাশাহুদটা বারবার পড়ে নেয় ভুল ক্রমে তাহলে তাহার উপরে সিজদা সহ ওয়াজিব হবে কি? না, তাহার উপরে সিজদা সহ ওয়াজিব হবে না। প্রথম পড়াটা তার ওয়াজিবটা আদায় হয়ে যাবে, এরপরে যেগুলো পড়বে ভুল ক্রমে সেটা তার তাসবিহর মধ্যে শামিল হয়ে যাবে। এই মাসআলাটা ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ালাউ কারাআ তাশাহুদাত মাররাতাইনি ফিল কাআদাতিল আখিরা লা সাহওয়া আলাইহি। এটা ফতোয়া আলমগীরের মধ্যে বলা হয়েছে যে কায়দায় আখিরার মধ্যে যদি কোনো ব্যক্তি ভুল ক্রমে তাশাহুদটা বারবার পড়ে নেয় তাহার উপরে সিজদা সহ ওয়াজিব হবে না, কিন্তু কায়দায় উলার মধ্যে যদি তাশাহুদটা বারবার পড়ে নেয় তাহার উপরে সিজদা সহ ওয়াজিব হয়ে যাবে।